রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়। প্রশ্ন হলো, শয়তানকে যদি শিকলবন্দি করে রাখাই হয়, তাহলে মানুষ পাপাচার করে কিভাবে? ইবনুল আরাবী রাহিমাহুল্লাহ এর সমাধান কল্পে বলেন যে মূলত মানুষ পাপাচার এবং অন্যায় আচরণ করে দুইটি বস্তুর প্রভাবে। একটি হলো শয়তান, আরেকটি হলো নিজের নফস, অর্থাৎ কুপ্রবৃত্তি। শয়তান বন্দী থাকে ঠিকই, কিন্তু মানুষের কুপ্রবৃত্তি সে তো জাগ্রত থাকে। তো কুপ্রবৃত্তির তাড়নায় মূলত মানুষ পাপাচার করে থাকে। অনেক ব্যাখ্যাকার এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মূলত শয়তানকে বন্দী রাখার ফলে শয়তানের যে প্রত্যক্ষ প্রভাব, সে প্রত্যক্ষ প্রভাবটা থাকে না, বরং শয়তানের পরোক্ষ একটা প্রভাব কিন্তু থেকে যায়। এই পরোক্ষ প্রভাবের ফলেই মানুষ বিভিন্ন ধরনের মন্দ কাজ করতে থাকে। অনেকেই বলেছেন যে শয়তানকে বন্দী রাখা হয় বটে, তবে এখানে সকল শয়তানকে বন্দী রাখা হয় না, কিছু কিছু শয়তান বাহিরে থাকে। এই শয়তানগুলোর প্ররোচনায় মানুষ মন্দ কাজ করে থাকে। তবে সবচেয়ে সহজভাবে যে বিষয়টা আমরা বুঝতে পারি যে সারা বছর আমরা যারা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত থাকি, আমাদের এই পাপাচারগুলো যদিও শয়তানকে বন্দী করা হয়, হঠাৎ করে ব্রেক হয় বটে, কিন্তু এর একটা প্রভাব রমজানেও বিরাজিত থাকে। ফলে রমজানেও আমাদের দ্বারা কিছু কিছু পাপ কাজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানে বিশেষভাবে পাপ কাজ থেকে এবং সারা জীবনই পাপ কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।